আলহামদুলিল্লাহ, শুকরান শুকরান শুকরান। প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য আছে। আমরা প্রতিটি মানুষই দায়িত্ব এবং কর্তব্য যেন সঠিকভাবে পালন করি। আমাদের পাড়া প্রতিবেশী যারা, তাদের দিকে আমরা সবসময় খেয়াল রাখবো, নজর রাখবো। এটাই আমাদের দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে। আর আমরা যেন কারো হক নষ্ট না করি, কারো যেন জমি জমা না মারি, সেদিকেও আমাদের খেয়াল থাকতে হবে। আমি এসেছি এবার বিজনেস আইডিয়া নিয়ে, রয়্যাল প্লাগ বিজনেস আইডিয়া। রয়্যাল প্লাগ দেখেন, উন্নত মানের যমুনা রয়্যাল প্লাগ এটার নাম। এই রয়্যাল প্লাগটা এত উন্নত, আপনার দেয়ালে গালে কোনো সমস্যা হয় না। আপনি কারেন্টের বোর্ড কাটতে গেলে এই রয়্যাল প্লাগটা প্রয়োজন, অতি গুরুত্বপূর্ণ। এই রয়্যাল প্লাগটার ভয়াবহতা অর্জন করতেছে। তাই আসুন আমরা রয়্যাল প্লাগ চিনি, রয়্যাল প্লাগ কিনি। এই রয়্যাল প্লাগটা নিয়েও যদি আপনি বাণিজ্য করেন, বিজনেস আইডিয়া যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ আল্লাহর রহমতে রয়্যাল প্লাগ দিয়েও ব্যবসা করিয়া মাসে আয় ব্যয় করতে পারবেন, সংসার ভালোভাবে চলবে। আমরা যারা বেকার, অল্প লেখাপড়া শিখেছি, ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাজকর্ম যদি বিজনেস আইডিয়া নিয়ে যদি শুরু করে দেয়, ইনশাল্লাহ মাসে 40-50 হাজার টাকা আল্লাহর রহমতে কোনো ব্যাপার না। আর কেন বিদেশ, বাংলাদেশে যথেষ্ট পরিমাণ কাজ আছে। আমরা গুরুত্ব সহকারে কাজ করি, তাহলে আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নত শিখরে পৌঁছে যেতে পারবো। এই নাটগুলি দেখেন, এসএসের নাট, এগুলো সেন্টারি কাজে লাগে। এসএসের নাট এগুলো 10 নাম্বার, হাফ ইঞ্চি। এই নাটগুলো খুবই উন্নত মানের। তারপরে আপনার হাফ ইঞ্চি জিআই বন্ড প্লাগ আছে। তারপরে আপনার ওই যে একলের বোল্ট আছে। দেখুন, এগুলো চিনেন, আগে বোঝেন, শোনেন, তারপরে ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন। আপনি না চিনিয়ে না বুঝিয়ে যদি আপনি ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন, তাহলে আপনার পক্ষে আয় উন্নতি করা কঠিন হয়ে যাবে। আসুন আমরা আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করি, নিজে পরিশ্রম করি, সংসারের আয় উন্নতি করে টাকা পয়সা খরচ করি। আয় উন্নতি যদি ভাই আমরা না করি, তাহলে তো আমরা টাকা পয়সা খরচ করতে পারবো না। তাই আমরা বিজনেস আইডিয়া নিয়ে আল্লাহর রহমতে মাঠে কাজে নেমে পড়ি। কাজে নামিয়ে পড়লে ইনশাল্লাহ আমরা চাইটা ডাল ভাত খেয়ে আল্লাহর রহমতে বাঁচতে পারবো। অল্প লেখাপড়া থাকলেও বুদ্ধি খাটিয়ে ব্যবসা বাণিজ্য যদি শুরু করে দেন, বিদেশ না যেয়ে 2-4 লাখ টাকা যদি পুঁজি খাটিয়ে বাংলাদেশের মাটিতে আপনি কাজ করতে পারবেন। যদি আপনাদের বিজনেস আইডিয়াদের কোনো প্রয়োজন হয়, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া জানবেন, জিজ্ঞাসা করবেন যে ভাই কীভাবে কী করবো, ইনশাল্লাহ বলে দেব। প্রথমে অল্প পুঁজি দিয়ে আপনি নামবেন, তারপর আস্তে আস্তে অগ্রগতি করবেন। আগে বুঝবেন, শিখবেন। একচোটে হুট করিয়া লাখ টাকার পুঁজি খাটানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু এই ব্যবসাগুলি ঢাকাতে করতে আরাম, বাইরে করতে আরাম নাই। কারণ ঢাকাতে গার্মেন্টস আছে, কলকারখানা আছে, শিল্প প্রতিষ্ঠান আছে, এই অনেক মানুষ। তাই আপনার যে হার্ডওয়্যার দোকানের অভাব নেই, ইলেকট্রিক দোকানের অভাব নাই। ব্যাঙ্গের ছানার মতো হার্ডওয়্যার দোকান হয়ে গেছে, ইলেকট্রিক দোকান হয়ে গেছে। আপনি দোকান দেওয়ার চেয়ে এই ব্যবসাটা মজা আছে, পাইকারি ব্যবসাটা করার। এই পাইকারি আপনি দোকানে নিয়ে দিয়ে ক্যাশ করিয়ে টাকাটা লয়ে যাবেন, কিন্তু মালের রেট কম ধরতে হইব। মালের রেট কম দিলে ওরা খুশি হয়ে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে পণ্য কিনবে। যারা বলেন আমি বগর করি, তারা আমার ভিডিও দেখেন না। তারা ভিডিও দেখার প্রয়োজন নাই, তাদেরকে আমি মাপ চাই ভাই। আমি ক্ষমা প্রার্থী ভাই। আমি অজ্ঞ লোক, মূর্খ লোক, লেখাপড়া জানি না তেমন। আমি ভাই গরিব মানুষ, আমি গরিবের জন্য এই সমস্ত ভিডিওগুলো ছাড়ি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।